জয় হিন্দ। ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমি বলেছি সিলেবাস ভিত্তিক ক্লাস করাবো এবং প্র্যাকটিক্যালের ক্লাসও করাবো। প্র্যাকটিক্যালের আগের দিন একটা ক্লাসে আমি স্কেল সম্পর্কে বলেছিলাম। সেই স্কেল সম্পর্কে বলার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা স্কেলের সুবিধা অসুবিধা, ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে, বিবৃতিমূলক স্কেল কাকে বলে, এদের সুবিধা অসুবিধা এগুলো পড়ে এসছি। যারা দেখোনি আগের ক্লাসটা দেখতে পারো। এবং আজকে আমরা ঠিক করেছি যে কোনটা পড়বো। আজকে আমরা পড়বো রৈখিক স্কেল অর্থাৎ লিনিয়ার স্কেল। এই লিনিয়ার স্কেলের মধ্যে পড়বে কি, একটা লিনিয়ার স্কেলের মধ্যে পড়বে সাধারণভাবে একটা রৈখিক স্কেল, আর একটা পড়বে যে তুলনামূলক রৈখিক স্কেল। এই তুলনামূলক রৈখিক স্কেল এবং রৈখিক স্কেল কি করে আঁকে আমরা এই ক্লাসে জানবো। ঠিক আছে, তার আগে রৈখিক স্কেলে কি আঁকা থাকে। রৈখিক স্কেলে একটা এরকম স্কেল আঁকা থাকে, কোন একটা ম্যাপে দেখবে এরকম স্কেল আঁকা থাকে। এই স্কেলটা একটা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী আঁকাই থাকে। এই স্কেলের সুবিধা হলো যদি মানচিত্র বড় বা ছোট করা হয় তার সঙ্গে এই স্কেলটাও সমানুপাতিক হারে ছোট বা বড় হয়। এরকম একটা স্কেল আঁকা থাকে যেখানে এখানে থাকে 0, এখানে 5 বা 10 যাই হোক থাকতে পারে, এখানে 10, এখানে 15, আর এখানে আবার 5 আঁকা থাকে, 5 কিমি। অর্থাৎ এই যে 5 কিমি 15 কিমি আঁকলাম, এটা মন গড়া আঁকিনি। এখানে মনে রাখতে হবে যে এইটা 15 কিমি এখানে যেগুলো এঁকেছি সেগুলো হলো ভূপৃষ্ঠ দূরত্ব। অর্থাৎ কিমি সবসময় ভূপৃষ্ঠ দূরত্ব বা ম্যাপ ডিস্টেন্স বলা হয়। ম্যাপ ডিস্টেন্স বলা হয়, যেটা আগের ক্লাসে আমরা পড়ে এসেছি। আর এটা তো এই ভ্যালুগুলো হলো ম্যাপ ডিস্টেন্স। এবার এখানে মনে রাখবে যে এই যে জায়গাগুলো এইখান থেকে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব আমাদের এই লিনিয়ার স্কেলে অঙ্ক কষে বের করতে হবে। এইখান থেকে কতখানি স্কেল বড় করব সেটা আমাদের এখানে করতে হবে ক্যালকুলেশন করে। এই কি দিয়ে করব? আরএফ দিয়ে। ঠিক আছে, কিভাবে করব সেটা দেখতে পাবে। এবার মনে রাখবে যে এই যে 0 থেকে 5, 10 থেকে 15 এইগুলো প্রত্যেকটা কি এইখান থেকে এই প্রত্যেকটা, এটা কি প্রত্যেকটা হলো এর মুখ্য ভাগ। এর মুখ্য ভাগ। আর আমরা মুখ্য ভাগের ভেতরেই আমরা এরকম করে গৌণ ভাগ ভাগ করি। ঠিক আছে, গৌণ ভাগ ভাগ করি। এই গৌণ ভাগগুলো কোথায় আঁকা হয়? মুখ্য ভাগের ওপরে। ঠিক আছে, এই মুখ্য ভাগের ওপরে যে গৌণ ভাগগুলো আঁকলাম সেইগুলো একটা সমানুপাতিক হারেই আঁকতে হয়। অর্থাৎ 0 থেকে 5 আছে, আমরা মুখ্য ভাগের ভেতরে 5টাই গৌণ ভাগ আঁকবো। আর এর ভ্যালু কি হবে? 1 কিমি, 2 কিমি, 3 কিমি, 4 কিমি, আর শেষে এটা 5 কিমি। ঠিক আছে, আর এগুলো কি করে আঁকবো? অর্থাৎ এইখান থেকে এটা একটা নির্দিষ্ট সেমি আছে, এইখান থেকে এই তীরটা একটা নির্দিষ্ট সেমি আছে, এই সেমিটা বের করতে হবে আমাদের ম্যাপ স্কেল অর্থাৎ যে অঙ্ক থাকবে সেই অনুসারে। এখানে আমাদের আরএফ কত দেয়া আছে? 1:50,000। সবাই দেখতে পাচ্ছ আরএফ দেয়া আছে 1:50,000। সরি, 50,000 নয়, 5 লাখ। আরএফ দেয়া আছে কত? 5 লাখ। 5 লাখ আরএফ দেয়া আছে, এটা হলো আরএফ, এই স্কেলের আরএফ। ঠিক আছে, এইবার আমাদের এই অঙ্কটা পড়ে কি কি করতে হবে দেখে নাও। বলছে কি যে একটা রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্য ভাগগুলির দূরত্ব 10 কিলোমিটার এবং গৌণ ভাগগুলির দূরত্ব 2 কিলোমিটার। স্কেলটির মোট দৈর্ঘ্য হবে 50 কিলোমিটার। স্কেল সূচক বা ভগ্নাংশ হবে 1:50,000। অর্থাৎ আমাদের এইখানে কি করতে হবে? মুখ্য ভাগগুলো যেটা দেখালাম তোমাদের, মুখ্য ভাগগুলো এই স্কেল অনুসারে যে অঙ্ক দিয়েছে সেটা কেমন হবে, এরকম একটা লিনিয়ার স্কেল আঁকতে হবে তোমাদের, অঙ্ক কষতে হবে। সেই অঙ্ক কষাটা আমি দেখাচ্ছি। এরকম একটা লিনিয়ার স্কেল আঁকবো আমরা। এই লিনিয়ার স্কেল মুখ্য ভাগগুলো কত কিমি বলেছে? মুখ্য ভাগগুলো বলেছে কত কিমি করে? 10 কিমি করে। 10 কিমি করে এক একটা মুখ্য ভাগ, আর গৌণ ভাগ হবে 2 কিলোমিটার করে। আর
মোট স্কেলের দৈর্ঘ্য 50 কিলোমিটার, তাই এখানে কি হবে, শেষে গিয়ে 50 কিলোমিটার করতে হবে। তবে আমাদের টোটাল স্কেলের দৈর্ঘ্য যদি 50 কিলোমিটার হয়, টোটাল স্কেল, মনে রাখবে টোটাল স্কেল বলছে 50 কিলোমিটার। আর মুখ্য ভাগ, এক একটা মুখ্য ভাগ কত বলেছে, মুখ্য ভাগের ইংরেজি হলো প্রাইমারি ডিভিশন। মুখ্য ভাগের ইংরেজি হলো প্রাইমারি ডিভিশন। এর এক একটা স্কেলের এক একটা মুখ্য ভাগের মান বলেছে 10 কিলোমিটার করে। তাহলে টোটাল স্কেল যদি 50 কিলোমিটার হয়, ঠিক আছে, টোটাল স্কেল যদি 50 কিলোমিটার হয়, তবে টোটাল স্কেল যদি 50 কিলোমিটার হয়, তবে আমাদের মুখ্য ভাগ দিয়েছে এক একটা কত কিমি করে, 10 কিলোমিটার করে। তাই এখানে কত হবে, মুখ্য ভাগের সংখ্যা কতগুলো হবে, 10 ভাজিত 50। তাহলে মুখ্য ভাগ কত করতে হবে, কটা আঁকতে হবে, 5টি। তাই আমরা মুখ্য ভাগ 5টা করছি, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। এবার 5টা মুখ্য ভাগ মন গড়া আঁকলে হবে না, 5টা মুখ্য ভাগ আমরা মন গড়া আঁকবো না। তোমাদের বোঝানোর জন্য আমি মন গড়া একটা এঁকে দেখাচ্ছি, কিন্তু আমাদের সেমিতে আঁকতে হবে, ঠিক আছে, ক্যালকুলেশন করব তখন। তাহলে 5টা মুখ্য ভাগ বেরিয়ে গেল। মুখ্য ভাগের মান কত করে দিয়েছে, মুখ্য ভাগের মান দিয়েছে 10 কিমি করে। তাহলে এখানে হবে 0, 10, 20, 30, 40, 40 কিমি হবে, আর এইদিকে 10 কিমি হবে। তবে মুখ্য ভাগ আমাদের আঁকা হলো, ঠিক আছে। এবার কিভাবে আঁকতে হয় ড্রয়িং সেটা আমি বোঝাচ্ছি পরে, আগে কিভাবে প্রসেসটা সেটা বলছি। এবার আমরা কি বললাম যে মুখ্য ভাগের ভেতরেই গৌণভাগ আঁকতে হয়। গৌণভাগ কত করে দিয়েছে, আমাদের গৌণভাগ সেকেন্ডারি ডিভিশনকে বলা হয় গৌণভাগ, সেকেন্ডারি ডিভিশন। সেকেন্ডারি ডিভিশন কত করে আছে, 2 কিমি করে। আর প্রাইমারি ডিভিশন কত করে আছে, প্রাইমারি ডিভিশন আছে কত কিমি করে, 10 কিমি করে। তাহলে কটা আঁকতে হবে মুখ্য ভাগের ভেতরে গৌণভাগ, 2 ভাজিত 10। কটা আঁকতে হবে, 2 ভাজিত 10 করলে 5টি, ঠিক আছে। তাই এখানে আমরা কটা আঁকবো, যে একটা গৌণভাগ, 2টো, 3টে, 4টে, 5টা। তাই এটা কত করে হবে, 2 কিমি, 4 কিমি, 5 কিমি, 6 কিমি, সরি 6 কিমি নয়, 8 কিমি, 2, 4, 6, 8, ঠিক আছে। তাই এখানে মনে রাখবে যে 2, 4, 6, 8 করে 10 হতে হবে, বোঝা গেছে, এইভাবে আমাদের আঁকতে হবে। এবার এইটা, এই যে এইখান থেকে কত সেমি আঁকলাম, এইখান থেকে এটা কত সেমি আঁকলাম, আর ভাগ কি করে করলাম, প্রত্যেকটা একটা সেমি বের করতে হবে, কত সেমি, আমরা তো মুখে করে দিলাম এটা এরকম হবে, কিন্তু সেমিতে বের করতে গেলে এই যে আরএফ দেয়া আছে, এই আরএফ অনুসারে আমাদের ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তাই আরএফ অনুসারে আমরা ক্যালকুলেশন শুরু করি, বোঝা গেছে, বেশ। আরএফ অনুসারে কি করে ক্যালকুলেশন করছি স্টেপ বাই স্টেপ দেখো, তোমরা পারলে নোট ডাউনও করে নাও যা আঁকছি আমি। প্রথমে আমাদের স্টেপ 1, স্টেপ 1-এ কি করব, স্টেপ 1-এ এই যে এইখান থেকে এই জায়গাটা থেকে এটা কত সেমি আঁকবো সেটা আমাদের আগে বের করতে হবে। অর্থাৎ স্কেলের মোট দৈর্ঘ্য কত সেমি আঁকবো সেটা আমাদের বের করতে হবে। স্কেলের মোট দৈর্ঘ্য আমাদের 50 কিমি দিয়েছে, কিন্তু ম্যাপে তো আঁকতে হবে, সেমিতে আঁকতে হবে ম্যাপে, 50 সেমি তো ম্যাপে আঁকা যাবে না। তাই আমাদের সেমিতে বের করার জন্য কি লিখবো, আমরা এখানে লিখবো যে স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়, ঠিক আছে। এটা ইংরেজিতে কি হবে, ক্যালকুলেশন অফ টোটাল স্কেল লেন্থ, ক্যালকুলেশন অফ টোটাল স্কেল লেন্থ। বেশ, প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের আরএফ কত দিয়েছে, 1:50,000। তাই আরএফটা লিখবো, প্রথমে আরএফ লিখবো 1:50,000 নয়, সরি বারবার 50,000 বলছি, 5 লাখ, ঠিক আছে, এটা হলো আরএফ। এবার আমাদের প্রথমে কি করতে হবে, আরএফ থেকে বিবৃতিমূলক স্কেলে প্রকাশ করতে হবে। তাই আমরা কি বলতে পারি, আরএফ 1 সেমি মানচিত্রে ভূপৃষ্ঠে
কত সেমি? ভূপৃষ্ঠে 50,000, সরি 5 লাখ সেমি, 5 লাখ সেমি। ঠিক আছে, তারপরে আমরা 5 লাখ সেমি যেটা আছে সেটাকে আমাদের কিমিতে কনভার্ট করতে হবে। তাই 5 লাখ সেমি ওপরে, আর আমাদের 1 লাখ দিয়ে ভাগ করতে হবে, তার কারণ আমরা জানি যে 1 কিমি সমান 1 লাখ, 1 লাখ সেমি। তাই এটা কি হবে? 5 কিমি। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং মানচিত্রের 1 সেমি ভূপৃষ্ঠে দূরত্ব 5 কিমি পেয়ে গেলাম। ঠিক আছে, আমাদের স্কেলের মোট দৈর্ঘ্য কত দিয়েছে? 50 কিলোমিটার। সুতরাং এখানে আমাদের আবার কি করতে হবে? এখানে করতে হবে কি, যে 5 কিমি ভূপৃষ্ঠের দূরত্ব মানচিত্রে 1 সেমি নির্দেশ করে। মানচিত্রে আমরা কি পেলাম? যে 5 কিমি দেখাতে গেলে 1 সেমি আঁকতে হবে। তাহলে 1 কিমি দেখাতে গেলে 1/5, ঠিক আছে, নির্দেশ করে। তাহলে 1/5। এরপরে আমাদের স্কেলের মোট দৈর্ঘ্য কত দিয়েছে? স্কেলের মোট দৈর্ঘ্য দিয়েছে 50 কিলোমিটার। তাই আমাদের 50 কিলোমিটারে কত সেমি দেখাতে হবে সেটা বের করতে হবে। 50 কিলোমিটার ভূপৃষ্ঠের দূরত্ব মানচিত্রে কত হবে? 50 ইন্টু 1/5 নির্দেশ করে। তাই এটা কি করব? আমরা কেটে দেব। এটা কাটলে এটা কি হবে? 10। এই 10টা কি বেরোবে? 10টা বেরোবে সেমি। অর্থাৎ মানচিত্রে আমাদের 50 কিমি দেখাতে গেলে 10 সেমি আঁকতে হবে। ঠিক আছে, আমরা স্কেলের মোট দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার স্কেলের মোট দৈর্ঘ্য পেয়ে যাওয়ার পরে আমাদের তারপরে করতে হবে কি, মুখ্য ভাগ কতগুলো আঁকবো সেটা তো আমরা সাধারণভাবে রাফে আমরা তোমাদের দেখিয়ে দিলাম, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার লিখে করতে হবে তোমাকে। ঠিক আছে, লিখে করতে হবে। লিখে কি করে করবে? স্টেপ 2তে, স্টেপ 2তে কি করবে? মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়। মুখ্য ভাগের সংখ্যা নির্ণয় কি করে করবে? মুখ্য ভাগের সংখ্যা নির্ণয় করবে যে আমরা জানি মুখ্য ভাগের এই স্কেলের মোট দৈর্ঘ্যের ওপরেই মুখ্য ভাগ আঁকা হয়। অর্থাৎ এইখানে একটা পয়েন্ট মনে রাখবে, নোট করে নেবে, স্কেলের মোট দৈর্ঘ্যের উপর মুখ্য ভাগ আঁকা হয়। স্কেলের মোট দৈর্ঘ্য আমরা কত আছে? 50। ঠিক আছে, তাই আমাদের স্কেলের মোট দৈর্ঘ্য যদি 50 হয়, এখানে আমরা লিখতে পারি স্কেলের মোট দৈর্ঘ্য অর্থাৎ মুখ্য ভাগের সংখ্যা সমান মুখ্য ভাগের সংখ্যা সমান সমান কি হবে? স্কেলের মোট দৈর্ঘ্য বাই মুখ্য ভাগের দৈর্ঘ্য। তাহলে স্কেলের মোট দৈর্ঘ্য কত আছে? স্কেলের মোট দৈর্ঘ্য আছে 50 কিমি। মুখ্য ভাগের দৈর্ঘ্য কত আছে? 10 কিমি। তাহলে মুখ্য ভাগের সংখ্যা কতগুলো হবে? 5টি। ঠিক আছে, মুখ্য ভাগের সংখ্যা হবে 5টি। এটা মুখ্য ভাগের সংখ্যা পেয়ে গেলাম। এরপরে আমাদের স্টেপ 3 করতে হবে। স্টেপ 3, গৌণভাগের সংখ্যা নির্ণয়। গৌণভাগের সংখ্যা নির্ণয় কি করে করবে? এখানে মনে রাখবে গৌণভাগ
কার ওপর আঁকা হয়? গৌণভাগ আমরা একটু আগে আঁকলাম। এই যে এই কটা হলো গৌণভাগ, এই যে এটা 8, 6, 4, 2, এ কটা হলো কি, এই যে এইটুকু হলো কি গৌণভাগ। তাই এখানে গৌণভাগ কার উপর এঁকেছি? একটা মুখ্য ভাগের উপরেই গৌণভাগ এঁকেছি। তাই এখানে আমরা বলবো কি, যে গৌণভাগ আঁকা হয়, গৌণভাগ আঁকা হয় মুখ্য ভাগের উপর। ঠিক আছে, মুখ্য ভাগের উপর। তবে আমরা বলতে পারি গৌণভাগের সংখ্যা সমান, গৌণভাগের সংখ্যা সমান সমান, গৌণভাগের সংখ্যা সমান সমান মুখ্য ভাগের দৈর্ঘ্য বাই গৌণভাগের দৈর্ঘ্য। ঠিক আছে, তবে আমরা কি করব, এখানে মুখ্য ভাগের দৈর্ঘ্য আমরা জানি 10 কিমি আছে, আর গৌণভাগের দৈর্ঘ্য আছে 2 কিমি। তবে কতগুলো হবে? গৌণভাগের সংখ্যা হবে 5টি। ঠিক আছে, এই যে আমাদের তথ্য চলে এলো, মুখ্য ভাগের গৌণভাগের সংখ্যা চলে এলো, মুখ্য ভাগের সংখ্যা চলে এলো, এবং স্কেলের মোট দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 10। এবার আমরা একটা স্কেল আঁকতে পারবো। তোমরা চাইলে মনে রাখো, তোমরা চাইলে এই মুখ্য ভাগের যে দৈর্ঘ্য, মানে মুখ্য ভাগের যে দৈর্ঘ্য, সেটা সেমিতেও কনভার্ট করতে পারো। অর্থাৎ মুখ্য ভাগ কত সেমি ম্যাপে আঁকতে হয় বা আঁকতে হবে সেটা তোমরা ক্যালকুলেশন করতে পারো। বা গৌণভাগের যে দৈর্ঘ্য আছে 2 কিমি, সেটা সেমিতে কত কি দেখাবে সেটা তোমরা আঁকতে পারো, মানে ক্যালকুলেশন করতে পারো। আমি তোমাদের সুবিধার্থে আমি করে দিচ্ছি বিষয়টা। ঠিক আছে, স্টেপ 4, এই যে স্টেপ 4, এটা না করলেও হবে। স্টেপ 4 না করলেও হবে। এখানে কি হবে? এখানে লিখবে মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয়। ঠিক আছে, মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয় আমরা এর মতোই করব, যে 5 কিমি ভূপৃষ্ঠে মানচিত্রে কত দেখায়? 5 কিমি ভূপৃষ্ঠে, এখানে লিখবে 5 কিমি ভূপৃষ্ঠে মানচিত্রের কত? মানচিত্রে 1 সেমি। এটা আমরা আরএফ বের করেছিলাম যখন, তখনই পেয়ে গেছি যে মানচিত্রে 1 সেমি, ভূপৃষ্ঠে 5 কিমি, বা ভূপৃষ্ঠে 5 কিমি, মানচিত্রে 1 সেমি। তাই এখানেও সেম করতে হবে। আমরা করলাম ভূপৃষ্ঠে 1 সেমি দূরত্ব। ঠিক আছে, 1 কিমি ভূপৃষ্ঠে, মানচিত্রে কত হবে? 1/5 সেমি দূরত্ব। আর আমাদের মুখ্য ভাগ কত করে কিমি আছে? মুখ্য ভাগ একটা ভাগের মান কত আছে? 10 কিমি করে। তাই এখানে কি করব, 10 কিমি ভূপৃষ্ঠে মানচিত্রে কত কিমি দেখাবে? 10 ইন্টু 1/5। সুতরাং আমাদের এক একটা মুখ্য ভাগের মান কত হবে? 2 সেমি করে। আমাদের এক একটা মুখ্য ভাগের মান হবে 2 সেমি করে। এরপরে গৌণভাগের মানও তোমরা বের করতে পারো। ঠিক আছে, গৌণভাগের মানও বের করতে পারো। গৌণভাগের দৈর্ঘ্য নির্ণয়, গৌণভাগের দৈর্ঘ্য নির্ণয়, অর্থাৎ এখানে গৌণভাগ মানে এখানে কি? সেকেন্ডারি ডিভিশনের লেন্থ। মুখ্য ভাগ মানে কি? প্রাইমারি ডিভিশন, প্রাইমারি ডিভিশন। আর গৌণভাগ মানে সেকেন্ডারি ডিভিশন। ইংরেজিটা হলো সেকেন্ডারি ডিভিশন। ঠিক আছে, এরপরে গৌণভাগের দৈর্ঘ্য নির্ণয় আমরা কি করে করব? তো গৌণভাগের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হলো মুখ্য সরি গৌণভাগের দৈর্ঘ্য নির্ণয় সেম। এখানে 5 কিমি ভূপৃষ্ঠে সেম লিখতে হবে। 5 কিমি ভূপৃষ্ঠে মানচিত্রে কত সেমি দূরত্ব? 1 সেমি দূরত্ব। আর 1 কিমি ভূপৃষ্ঠে মানচিত্রে কত হবে? 1/5 সেমি দূরত্ব। আর এখানে 2 কিমি ভূপৃষ্ঠে মানচিত্রে কত হবে? 2 ইন্টু 1/5। এটা ক্যালকুলেশন করে কত বেরোবে? এটা ক্যালকুলেশন করে বেরোবে
তোমরা করবে 2 কে 5 দিয়ে ভাগ করলে কত বেরোয়? 0.4 সেমি। এখানে 2 ভাজিত 5 0.0 নিয়ে এইভাবে ক্যালকুলেশন হবে। তবে এখানে এই যে দুটো স্টেপ করলাম আমি এক্সট্রা, এটা পরীক্ষাতে না করলেও হবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষাতে না করলেও হবে। এবার এখানে পরীক্ষায় প্রশ্ন দেবে যে কি করে মুখ্য ভাগের মান, শর্ট প্রশ্ন যদি দেয়, শর্ট প্রশ্ন দেবে কি যে গৌণভাগের সংখ্যা কি করে নির্ণয় করা হয়, গৌণভাগ কার উপরে আঁকা হয়, মুখ্য ভাগের সংখ্যা কি করে নির্ণয় করা হয়, মুখ্য ভাগ কার উপরে আঁকা হয়, ঠিক আছে? আরএফ কি করে, আরএফ থেকে কি, এটা কিন্তু আরএফ, এটা আমাদের আরএফ দিয়েছে, আরএফ থেকে আমরা কি করলাম, বিবৃতিমূলক স্কেলে প্রকাশ করলাম, যেটা আগের দিন তোমাদের শিখিয়েছি। তবে আমরা খুব সহজে আঁকতে পারবো এবার স্কেল। স্কেলের মোট দৈর্ঘ্য তোমাদের সেট স্কোয়ার লাগবে, সেট স্কোয়ার লাগবে, ঠিক আছে? সেট স্কোয়ার বলতে কি বোঝায়, এই স্কেল আঁকতে গেলে সেট স্কোয়ার লাগে, এরকম একটা সেট স্কোয়ার লাগবে, ঠিক আছে? এটা একটা, এটা সেট স্কোয়ার, একটা পার্ট তোমাদের জ্যামিতি বক্সে এরকম ছোট ছিল দেখবে, এটা হলো একটা সেট স্কোয়ার। আর এটা হলো আর একটা সেট স্কোয়ার, সেট স্কোয়ারের দ্বিতীয় ভাগ এটা, ঠিক আছে? এটা হলো সেট স্কোয়ারের দ্বিতীয় ভাগ, এরকম এরকম থাকে, ঠিক আছে? এই সেট স্কোয়ার দিয়ে আঁকতে হবে। আমি তোমাদের ড্রয়িং দেখানো এইভাবে সম্ভব নয়, আমি তোমাদের বলছি, তোমরা পারবে আঁকতে। দেখো এখানে মোট স্কেলের দৈর্ঘ্য কত বেরোলো, 10 সেমি। প্রথমে 10 সেমি আগে খাতায় টেনে নেবে, ঠিক আছে? 10 সেমি আগে খাতায় টেনে নেবে, এইখান থেকে এটা 10 সেমি খাতায় টানবে, পুরো সোজা 10 সেমি টানবে, একটা 10 সেমি আঁকলাম আমি। এবার 10 সেমি টানার পরে কি করবে, এরকম স্কেল দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা দাগ টেনে নেবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাগ টেনে নেবে, ঠিক আছে? হয়ে গেল এই বিষয়টা আঁকা। এরপরে আমাদের এটা কত সেমি, এখান থেকে এটা মনে রাখবে, এটা কত সেমি, 10 সেমি। এটার কোনো মান নেই, এটার কোনো মান নিতে হবে না, কোনো মান নেই, ঠিক আছে? এটা জাস্ট এমনি টেনে দেবে। এরপরে তোমাদের কি করতে হবে, আমাদের মুখ্য ভাগ কতগুলো আছে, মুখ্য ভাগ 5টা করতে হবে। তাই মুখ্য ভাগ 5টা আঁকার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে প্রথমে এই যে এই অংশটা, এই লাইনটা, এই লাইনটা কি করতে হবে, 5টা ভাগ করব আমরা, কম্পাসে বা ডিভাইডারে 5টা সমান ভাগে ভাগ করব। কেমন করে ভাগ করব, এখানে একটা একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটে ভাগ, 5টা ভাগ, 5টা ভাগ হয়ে গেল। একটা এই যে মাপগুলো নিলাম 5টা ভাগ, এটা কোনো মাপ নেই, একটু বড় করে নেবে যাতে মোটামুটি ধরে যায়, ঠিক আছে? এটা কোনো মাপ নেই, কোনো মাপ নেই, ভালো করে শুনবে, কোনো মাপ নেই, ঠিক আছে? দিয়ে এইখানে এক্সট্রা যেটুকু দাগ ছিল সেটা মুছে দিলে। এবার মুছে দেওয়া দাগ মুছে দেওয়ার পরে এবার কি করবে, এই যে এইটা, এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে একবারে এই বিন্দু থেকে এই বিন্দু ডাইরেক্টলি জয়েন করে দেবে, ঠিক আছে? ডাইরেক্টলি জয়েন করে দেবে, স্কেল দিয়ে ডাইরেক্টলি জয়েন করে দেবে, জয়েন করে দিলে জয়েন হয়ে গেল। এরপরে তোমাকে সেট স্কোয়ার ধরতে হবে, সেট স্কোয়ার ধরে সোজা দাগ টানতে হবে, সেট স্কোয়ার ধরে সোজা দাগ টানবে কিভাবে, যে আমরা জানি যে প্রত্যেকটা মুখ্য ভাগের মান কত করে ছিল, 2 সেমি। অর্থাৎ এই যে মুখ্য ভাগ, এই যে 5টা যে মুখ্য ভাগ আমরা করেছি, একটা, দুটো, তিনটে, চারটে, এই সেট স্কোয়ার ধরে কি করবে, সেট স্কোয়ারের এই অংশটা, এই অংশটা, এই অংশটা কি করবে, আর এই অংশটা, এই অংশটা দেখো যে জায়গাটায় লাল কালারের আঁকা আছে, এই অংশটা প্যারালাল করবে কার সঙ্গে, এই অংশটা প্যারালাল করবে এর সঙ্গে, ঠিক আছে? এর সঙ্গে প্যারালাল করবে, যেটা আমি এখানে লাল করলাম। আর এইভাবে বোঝানো মুশকিল, সেট স্কোয়ার ধরাটা আমি একটা খাতায় পরে দেখিয়ে দেবো,
ঠিক আছে, আপাতত মনে রাখো যে সেট স্কোয়ার ধরে সোজা দাগ টানতে হবে। এবার দাগ টানাটা কি করতে হবে, দাগ টানাটা এমন ভাবে করতে হবে যাতে এই অংশটা, এই যে মুখ্য ভাগগুলো, এই অংশগুলো 2 সেমি করেই ভাগ হয়, প্রত্যেকটা 2 সেমি করেই 5টা ভাগ হয়, এমন ভাবে দাগ টানতে হবে, এমন ভাবে ভাগ করতে হবে। এই যে এই অংশটা এমন ভাবে ভাগ করতে হবে যাতে 5টা ভাগ সমানভাবে হয়। আর অবশ্যই আমরা জানি 5টা ভাগের প্রত্যেকটার ভাগের মান কত করে আছে, 2 সেমি করে, তাই এখানে 2 সেমি করেই ভাগ করতে হবে। ঠিক আছে, 2 সেমি করেই ভাগ করতে হবে। এবার এখানে মিলিয়ে দেবে। এবার 2 সেমি করে ভাগ করার পরে এইখানে মিলিয়ে দেবে, এইভাবে একটা মিললো, একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটে ভাগ। দেখো এখানে আমার একটা ভাগ ভুল নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, 5টা ভাগ করতে হবে, আমি 4টে ভাগ করেছি, তাহলে এখানে আর একটা ভাগ আমাকে করতে হবে। ঠিক আছে, আমি যেহেতু কোনো রকম স্কেল ছাড়া করছি তাই আমি ঠিকঠাক করে আবার মুছে করতে পারছি, তোমাদের একবারেই কিন্তু করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একবারেই করতে হবে। ঠিক আছে, একবারেই কিন্তু করতে হবে। দাঁড়াও একবারে, এইখানে আর একটা ভাগ করে নিই, তাহলে সুবিধা হবে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 5টাই তো করা ছিল। হ্যাঁ, 5টাই তো করা ছিল, কি ভুল দেখলাম আমি। বেশ, 5টাই করা ছিল, একটা ভাগ হয়ে গেল। এটা প্যারালাল আগে মিশিয়ে দেবে, তারপর সেট স্কোয়ার ধরে একটা ভাগ, এরকম একটা ভাগ হয়ে গেল, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটে ভাগ, এখানে 5টা ভাগ, এরকম করে ভাগ করতে হবে। ঠিক আছে, যাতে 2 সেমি করে হয় সবকটাই যাতে 2 সেমি করে হয় এমন ভাবে করতে হবে। এটা আর একটু ভালো করে টানি, 2 সেমি করে টানতে হবে। ঠিক আছে, যাতে সমানভাবে ভাগ হয়। এবার এই ভাগটা করার পরে তোমাদের গৌণ ভাগ, মুখ্য ভাগ আঁকা হয়ে গেল, মুখ্য ভাগ আঁকা হয়ে গেল। এরপরে এরকম করে দুটো নিচের দিকে লাইন টেনে দিতে হবে, তারপরে এগুলো সবকটা মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে আমার অনেকটা ছোট বড় হয়েছে, তাই সেটাই নজর দিও না, কারণ স্কেল ছাড়া করছি। বেশ, এটা করার পরে তোমাদের এবার গৌণ ভাগ আঁকতে হবে। গৌণ ভাগ আঁকার জন্য এখানে 90 ডিগ্রি একটা টানতে হবে, এরকম 90 ডিগ্রি টানতে হবে। 90 ডিগ্রি টানার পরে গৌণ ভাগ কটা ভাগ আছে, এখানেও আছে 5টা ভাগ। 5টা ভাগ এখানে ভাগ করতে হবে, এরকম একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। সেট স্কোয়ার ধরাটা আমি অন্য একটা ক্লাসে দেখিয়ে দেবো। বেশ, এই যে এই ভাগটা এর সঙ্গে এখানে জয়েন করতে হবে। ঠিক আছে, তারপরে সোজা করে 5টা ভাগ এরকম করে ভাগ হবে, তিনটে, দুটো, তিনটে হলো চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 5টা ভাগ হয়ে গেল। এবার প্রত্যেকটা এরকম করে জয়েন করে দেবো। ঠিক আছে, জয়েন হয়ে গেল। এবার এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 10 কিমি, কারণ আমাদের মুখ্য ভাগ 10 কিমি করেই আছে, তাহলে শেষেরটা হয়ে গেল 40 কিমি। এটা এটা হবে 2 কিমি করে, প্রত্যেকটা গৌণ ভাগ কত করে কিমি আছে, প্রত্যেকটা গৌণ ভাগ আছে 2 কিমি করে, তাই 2 কিমি করে গৌণ ভাগগুলো হবে। এটা 4, এটা 5, এটা 6, 5 9, এটা 6, এটা 8, এটা 10 কিমি। অর্থাৎ এইখান থেকে, এই যে এইখান থেকে তোমরা পরবর্তীকালে এতখানি এটা কি করবে, এটা একটা গৌণ ভাগ হয়ে গেল।
আর এখান থেকে এতখানি, এটা কি, এটা হয়ে গেল মুখ্য ভাগ। তাই এখানে লিখবে মুখ্য ভাগ, আর এইটুকু হলো কি গৌণ ভাগ। ঠিক আছে, আর উপরে হেডিং করবে, রৈখিক স্কেল। রৈখিক স্কেল বা ব্ল্যাক কালি দিয়ে হেডিং করবে লিনিয়ার স্কেল। ঠিক আছে, বোঝা গেছে? তবে আমি আর একবার বলে দিই, এইখান থেকে যেটা টানলে সেটা টোটালটা কত সেমি, এখান থেকে এটা টোটালটা 10 সেমি। 10 সেমি। মুখ্য ভাগ এক একটা ভাগের মান, মুখ্য ভাগ এই যে এক একটা ভাগের মান, এখান থেকে এটা হলো 2 সেমি, এখান থেকে এটা হবে 2 সেমি, এটা হবে 2 সেমি, এটাও হবে 2 সেমি। ঠিক আছে, 2 সেমি 2 সেমি করে 8 সেমি হলো। আর এখান থেকে এতখানি হবে 2 সেমি। ঠিক আছে, আর এইগুলো যে ভাগ করলাম, এটা কোনো মান নেই। শেষের ভাগটা, এই শেষের 5 নম্বর ভাগটা এই 10 সেমির এর সঙ্গে জয়েন করে দেবে, তবেই হয়ে যাবে। আর এই গৌণভাগগুলো আঁকার সময়, তোমাকে 5টা গৌণভাগের ভাগ করতে হবে। তখন যেভাবে করলাম সে স্কোয়ার ধরে করতে হবে। এবার সে স্কোয়ার ধরাটা এখানে দেখানো সম্ভব নয়, সে স্কোয়ার ধরাটা পরে একটা ভিডিও করে হাতে কলমে দেখাবো। তবে লিনিয়ার স্কেল কি করে আঁকা হয় দেখতে পেলে। ঠিক আছে, এটা হলো রৈখিক স্কেল, বোঝা গেছে? আর এর সঙ্গে আর একটা কথা বলি, যে তোমাদের এটাও বলতে পারে যে তুলনামূলক রৈখিক স্কেল অঙ্কন করো। তুলনামূলক রৈখিক স্কেল অঙ্কন করতে হবে, তখন কি করতে হবে, সেম প্রসেস হবে। সেটা হয়তো একটা সেমিতে দেবে, অর্থাৎ কিমিতে দেবে, অর্থাৎ এটা আমরা কি করলাম, কিমিতে করলাম, ওইটা আর একটা দেবে কিভাবে, ওইটা আর একটা দেবে মাইলও থাকবে। অর্থাৎ অঙ্কটা এরকম হবে, এর সঙ্গে তুলনামূলক যদি স্কেল দেয়, আরএফ একটাই থাকবে। ঠিক আছে, আরএফ থাকবে একটাই। তোমাদের কিলোমিটারে দেবে, হয়তো এখানে কি দিয়েছে, আরএফ যা আছে, এখানে কি বলবে, এখানে আর একটা বলবে যে 10 কিলোমিটার মুখ্য ভাগ আর 10 মাইল বলবে একটা। আবার গৌণভাগগুলি 2 কিলোমিটার, আর এখানে আর একটা অ্যাড করবে 2 মাইল। স্কেলের মোট দৈর্ঘ্য, তখন কি হবে, স্কেলের মোট দৈর্ঘ্য তোমাকে নিজের মতো করে আঁকতে হবে। ঠিক আছে, স্কেলের মোট দৈর্ঘ্য নাও দিতে পারে। ঠিক আছে, স্কেলের মোট দৈর্ঘ্য নাও দিতে পারে। আমি এই তুলনামূলক স্কেলটা বা দিতেও পারে, স্কেলের মোট দৈর্ঘ্য দিতে পারে বা নাও দিতে পারে, তোমাকে নিজে করতে হবে। ঠিক আছে, এই তুলনামূলক রৈখিক স্কেলটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি। ঠিক আছে, তবে রৈখিক স্কেল কি করে আঁকতে হয় বুঝতে পারলে। ঠিক আছে, বেশ, আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।